বিয়ে করার পরে অনেকের পরিবারে শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই। বিয়ে করার পরে অনেক যুবক যুবতী বলে বিয়ে করার আগেই ভালো ছিলাম, বিয়ে করার পরে জীবনটা নষ্ট হয়েছে। আজকে কিছু আমি টিপস আপনাদেরকে দিচ্ছি, এই কয়েকটা টিপস মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার পরিবার ভালো থাকবে, আপনার সংসারটা সুখময় উজ্জ্বল হবে। 1 নাম্বার হচ্ছে, যখন আপনারা বিয়ে করবেন, বিয়ে করার পরে যখন অপর বাড়ির একটা মেয়েকে ঘরের মধ্যে নিয়ে আসবেন, সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে আপনি যা খাবেন তাকে তা খাওয়াবেন, দ্বিচারিতা করবেন না। আপনি হোটেলের মধ্যে খেয়ে এসেছেন, আপনার স্ত্রীর বাড়িতে না খেয়ে আছে, এইরকমটা যেন না হয়। বা আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে খাচ্ছেন, আপনার স্ত্রী রান্নাও করে নাই, খায় নাই, এরকমটা করবেন না। এইরকম যদি আপনি করেন, সংসারের মধ্যে কশ্চিনকালেও সুখ আসবে না। 2 নাম্বার হচ্ছে, স্ত্রীকে সময় দিবেন। সারাদিন ফোন হাতে নিয়ে টিপবেন না, সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকবেন না, সারাদিন বন্ধু বান্ধবদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন না, স্ত্রীকে সময় দিবেন। অনেক যুবক আছে কি করে, সারাদিন কাজ করে আসে, খেয়ে দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছে, স্ত্রীর সঙ্গে ভালোভাবে 2টা কথাও বলে না, এরকম কর্মকাণ্ড করবেন না। 3 নাম্বার হচ্ছে, স্ত্রীর সাথে একটা রোমান্টিক ভাবে থাকবেন, খ্যাত মার্কা লোকের মতো থাকবেন না, সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন না। মাঝে মাঝে এমন কিছু কথা বলবেন, হাসাহাসি করবেন, গল্পগুজব করবেন, একে অপরকে বোঝার চেষ্টা করবেন। 4 নাম্বার হচ্ছে, স্ত্রীর বেশি ভুল ধরবেন না। অনেকে কি করে, স্ত্রীর প্রচুর পরিমাণে ভুল ধরে, কথায় কথায় ভুল ধরে, কথায় কথায় কাজে খোঁটা দেয়, তরকারি ভালো হয়নি, তরকারিতে লবণ কম হয়েছে, ভাত ফোটেনি, ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা বলে। তো এরকম কর্মকাণ্ড করবেন না, তাহলে কিন্তু পরিবারের মধ্যে সুখ আসবে না। 5 নাম্বার হচ্ছে, স্ত্রীর বাবা মা, স্ত্রীর আত্মীয় স্বজন, অন্যান্য ব্যক্তিবর্গদের সঙ্গে খুব ভালো আচরণ করবেন। আপনি যদি আপনার স্ত্রীর বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন, আপনার স্ত্রীও কিন্তু আপনার বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে। আর আপনি যদি তাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করেন, সেও কিন্তু আপনার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। সুতরাং একটা মেয়ের পিতামাতার সঙ্গে যখন খারাপ আচরণ করা হয়, তখন সেই মেয়েটা কিন্তু ভিতরে ভিতরে দুর্বল হয়ে যায়, তখন তার সংসার করার ইচ্ছা থাকে না। তো এই 5টা টিপসের কথা বললাম, মেনে নেন, বুঝে নেন, আমল করেন, আপনার পরিবার সুখী হবে ইনশাআল্লাহ।